ভুয়ো সার্টিফিকেট নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরির ঘটনায় নাম জড়িয়েছিল তৎকালীন উপাচার্যেরা। সেই ঘটনায় নজিরবিহীনভাবে দোষী সাব্যস্ত হলেন দিলীপ সিনহা সহ ৩ জন। জাল শংসাপত্র দেওয়ার অভিযোগে এবার শাস্তির মুখে পড়তে হবে তাদের। ১৫ বছর আগের ঘটনা। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক মহলে। ভুয়ো চিকিৎসকরা তখনও খবরে আসেননি। তার আগেই খোঁজ মেলে ভুয়ো অধ্যাপিকার। অভিযোগ ওঠে তৎকালীন উপাচার্য দিলীপ সিনহা ও রেজিস্ট্রার দিলীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ঠিকঠাক শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও বছরের পর বছর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অধ্যাপনা করছিলেন মুক্তি দেব। এই কথা প্রকাশ্যে আসার পরই আলোড়ন তৈরি হয় শিক্ষা জগতে। ১৯৯৭ সালে গণিত বিভাগে লেকচারার পদে যোগ দেন মুক্তি দেব। পিএইচডির জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে বলা হয়। শংসাপত্র যাচাই করার কাজ শুরু হতেই ঘটনায় অন্য মোড়। অধিকাংশ শংসাপত্রই ভুয়ো বলে জানায় যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতক ও এমএসসি পাশ করেননি বলেও প্রমাণিত হয়। একাধিকবার পরীক্ষায় অকৃতকার্য হন। রাজ্যের শিক্ষা মহলে তখন প্রবল আলোড়ন। প্রশ্ন ওঠে, কিভাবে তাকে শংসাপত্র দিলেন উপাচার্য? শিক্ষাগত যোগ্যতা যাচাই না করেই ছাড়পত্র দিলেন রেজিস্ট্রার। ২০০৪ সালে ৩০ মে এফআইআর দায়ের হয় মুক্তিদেব সহ প্রাক্তন উপাচার্য রেজিস্ট্রারের বিরুদ্ধে। দীর্ঘদিন মামলা চলার পর এদিন ৩ অভিযুক্তের বিরুদ্ধে রায় দিল বোলপুর আদালত। ৩ জনের বিরুদ্ধেই একাধিক ধারায় মামলা হয়েছিল। ৪৬৮ প্রতারণা, ৪৭১ প্রতারণার উদ্দেশ্যে নথির বিকৃতি, ১২০ অপরাধমূলক ষড়যন্ত্র। বিচার বিভাগীয় বিচারক অরবিন্দ মিশ্র মহাশয়, এক্স ভাইস চ্যান্সেলর বিশ্বভারতীর দিলীপ কুমার সিনহা, এক্স রেজিস্ট্রার বিশ্বভারতীর দিলীপ কুমার মুখোপাধ্যায় এবং মুক্তি দেবকে ষড়যন্ত্র এবং জালিয়াতির বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করেছে। বৃহস্পতিবার অভিযুক্তদের সাজা ঘোষণা করবে বোলপুর আদালত। নিউজ 18 বাংলা। স্বাধীনতার মুখে ব্রিটিশদের কফিনের শেষ পেরেক মুতে দিয়েছিল তেভাগা আন্দোলন। ভাগচাষীদের এই আন্দোলন থেকেই পরবর্তীকালে জন্ম হয় নকশাল আন্দোলনের। তেভাগা আন্দোলনই কৃষকদের ঘরে ঘরে হাসি ফোটায়, অথচ ভালো নেই সেই আন্দোলনের শহীদদের পরিবারই। এই অঙ্গীকার নিয়েই শুরু হয়েছিল তেভাগা আন্দোলন। ন্যায্য দাবি আদায়ে জমিদার ও ব্রিটিশ পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন হাজার হাজার কৃষক। ফসলের ৩ ভাগ দিতে হবে ভাগ চাষীদের, 1 ভাগ পাবেন জমির মালিক। এই দাবি থেকেই জন্ম তেভাগা আন্দোলনের। গত শতাব্দীর 4 দশকের মাঝামাঝি স্বাধীনতার মুখে দাঁড়িয়ে আন্দোলন শুরু করেছিলেন ভাগ চাষীরা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে শুরু হয়ে যা ছড়িয়ে পড়ে গোটা অবিভক্ত বাংলাতেই। ১৯৪৭-এর ২০ ফেব্রুয়ারি বালুরঘাটের খাপুর গ্রামে তেভাগা আন্দোলন রুখতে নির্বিচারে গুলি চালায় ব্রিটিশ পুলিশ, যার পেছনে মদত ছিল স্থানীয় জমিদারদেরও। সেদিন ব্যারেলের মুখে প্রাণ হারান ২২ জন কৃষক। তারপর থেকেই দেশে কৃষক আন্দোলনের মাইলস্টোন হয়ে রয়েছে তেভাগা আন্দোলন। সেই সময়টা সারা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জায়গাতে, তেলেঙ্গানাতে সেই আন্দোলনগুলো হয়েছিল। কিন্তু আমাদের এখানে যে গভীরতা অর্জন করেছিল, এটা ভারতবর্ষের কৃষক আন্দোলনের একটা বিরাট ঐতিহাসিক ঘটনা। আন্দোলনে নিহত কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাতে গ্রামে বাম আমলেই তৈরি হয়েছে শহীদ স্তম্ভ। প্রতি বছরের মতো বুধবারও সেখানে শ্রদ্ধা জানিয়েছে বাম সংগঠনগুলি। ব্যাস ওইটুকুই। যাদের জন্য কৃষকদের ঘরে ঘরে হাসি ফুটল, তাদের পরিবারই যে আজ ভালো নেই। কাছের মানুষদের হারানোর পরও আজ তারা নেই রাজ্যের বাসিন্দা। ১৭ জন আমাদের আসামি ছিল। ১৭ জন আসামির মধ্যে ধরতে আসছিল, আসে মাও আসছিল, সামনে ধানটা ধরে আসছিল, ধানটা ধরে আসছিল, ফটক সে চিনে ফেলেছে। কি করছিল? গুলি করেছিল। কবে হাসি ফুটবে যশোদা রানী সরকার, গুরুচরণ বর্মনদের উত্তরসূরিদের মুখে? কাগুজে স্বীকৃতি নয়, কবে প্রকৃত সাহায্য পাবে শহীদ পরিবারগুলি? উত্তর এখনো যে অজানা। নিউজ 18 বাংলা।